তো হে গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে ভিডিওটি কোন টপিকে হতে চলেছে আপনারা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা দেখুন, ফটো লিভে কিন্তু ইদানিং খুব প্রবলেম আসতেই আছে। মানে সবার কিন্তু এই প্রবলেমে মানে ফেস করতে হচ্ছে। যারা এই ফটো লিভ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চাইছেন বা ব্যবহার করতে চাইছেন, সবার ক্ষেত্রে কিন্তু একই প্রবলেম হয়তো বারবার আসছে। হয়তো এই প্রবলেম সলভ হচ্ছে, আবার একটা দুসরা প্রবলেম চলে আসছে। তো এই প্রবলেমটি এবার ইদানিং যে প্রবলেমটি এসেছে সেটা আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে এরকম একটা প্রবলেম কিন্তু আমাদের পপআপ কিন্তু শো হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কোনো রকমভাবে কোনো ফটো অ্যাড করতে পারছি না এখানে, বা আমরা কোনো ফিল্টারে ইউজ করতে পারছি না। তো এই প্রবলেমের সলিউশন নিয়ে আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা ফটোলিভ এআই অ্যাপ্লিকেশন ইউজ করতে চাইছেন, কোনো না কোনো দিক্কত সামনা করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের যথারীতিভাবে আমি এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করবো বা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো যথারীতিভাবে আপনাদেরকে আগাগোড়া একই কথা বলা, আপনারা যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন এবং একটা লাইক করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওর মেন টপিকে চলে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে যখনই এডিট ফটোতে ক্লিক করে আমি এখান থেকে যখন একটা ফটো দেন আমি ক্লিক করে নেবো। জাস্ট ক্লিক করে নেওয়ার পরে এখানে তো আপনি দেখতে পাচ্ছেন এর ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদের এর আগে দেখিয়ে দিয়েছি। বাট এআই ফিল্টার বা কোনো রকম ফিল্টার যখন আপনি ইউজ করবেন তখন হয়তো আপনার সামনে একটা পপআপ আসতে পারে, যে পপআপটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম হয়তো পপআপ আপনাদের সামনে শো হতে পারে। তো এখান থেকে কিন্তু আপনি এই পপআপটা কেন শো হচ্ছে বা কিসের জন্য এই প্রবলেমটি আসছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিলে আপনি যথারীতিভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে যদি মনে করুন একটা ফিল্টার, যে কোনো ফিল্টার যখন আমি বারবার ইউজ করছি, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো আপনার প্রবলেম আসতে পারে। কেননা এখান থেকে কিন্তু যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা কিন্তু একটা ভালো ট্রেন্ডিং একটা অ্যাপ্লিকেশন, এখান থেকে কিন্তু সব রকমের ফটো এডিটিং থেকে শুরু করে এ টু জেড আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে করতে পারবেন। সেটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ থেকে শুরু করে এ টু জেড আপনি সবই জানেন। আপনারা যারা এটা ইউজ করেন তারা কিন্তু অনেকেই জানেন যে এটা কী কাজে ব্যবহার করা যায়। তো এখান থেকে কিন্তু যে প্রবলেমগুলো ইদানিং আসছে দেখতে পাচ্ছেন, আপনারা প্রভাবে দেখিয়ে দিচ্ছি। এইরকম প্রবলেম প্রথমে ছিল আই অ্যাম হ্যাভিং ট্রাভেল রাইট নাও, এরকম একটা প্রবলেম ছিল। সেই ক্ষেত্রে প্রবলেমটি সলভ করার পরে জাস্ট আপনার দ্বিতীয় প্রবলেম আসলো আপনার ফটো সেভ নিয়ে। বাট আপনার ফটো সেভ করা হতো না, যে সেই ক্ষেত্রে এখানে যে ইফেক্টে প্রিমিয়াম রয়েছে সেটি কিন্তু আপনি ইউজ করতে পারছেন না, বা এটা ইউজ হলেও আপনি ফটো সেভ করতে পারছেন না। সেটি আমি আপনাদের এর আগে ভিডিও দেখিয়ে দিয়েছি, আপনারা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে যে প্রবলেমটি ইদানিং যে প্রবলেমটি আসছে সেটা কিন্তু একটা দেখাচ্ছে আপনার লিমিটেড। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এরকম লেখা আছে আপনার সামনে ওপস ইউ ভি হিট ইউর লিমিট। মানে এখানে কিন্তু আপনার যে লেখাটা আসছে আপনি যদি ভালো করে গড়সে দেখবেন, লক্ষ্য করে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে আপনাকে বলা হচ্ছে এভরি হাওয়ার্স, মানে প্রত্যেক ঘন্টায় আপনি 15টা বেশি ফটো জেনারেট করতে পারবেন না বা ফিল্টার ইউজ করতে পারবেন না। এখানে সাফ কিন্তু লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় 15টার বেশি ফটো আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন না, বা 15টার বেশি আপনি কোনো ফটো এখান থেকে এডিট বা ফিল্টার অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি করতে চাইলে আপনার এখানে গেট ফটোলিভ প্রো, আপনাকে প্রো ভার্সনটা নিতে হবে। তো প্রো ভার্সন নিতে গেলে আপনাকে কী করতে হবে, প্রিমিয়ামটা নিতে হবে, প্রিমিয়াম বাই করতে হবে আপনাকে। তো এখান থেকে যেটা বোঝা গেল যে এটা যে প্রবলেমটি সেটি হচ্ছে আপনার প্রত্যেক ঘন্টার জন্য আপনি 15টা করে ফটো এখানে এডিট বলেন বা ফটো ফিল্টার্স বলেন আপনি কাজ করতে পারবেন, তার বেশি কিন্তু করতে পারবেন না। মনে করুন আপনি 1 ঘন্টার মধ্যে আপনার 15টা ফটো এডিটিং বা ফিল্টার অ্যাড করা কমপ্লিটলি হয়ে গেল, বাট পরে যখনই মানে চেষ্টা করবে সেই ক্ষেত্রে এই পপআপটা আপনার সামনে শো হবে। দেখতে পাচ্ছেন অপস ইউ বি হিট ইউর লিমিট, মানে এই লিমিটটা আপনার ক্রস হয়ে গেছে। বাট আপনাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আপনি আবার এটাকে ইউজ করতে পারবেন। তো এটা তেমন একটা কোনো প্রবলেম নয়, আমার চোখে মনে হয় যে তেমন একটা কিছু প্রবলেম নয় এটা। যদিও বা প্রবলেম নয় তাহলেও এটা কিন্তু দিক্কতের সামনা সবাই কি করতে হতে পারে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন যে 1 ঘন্টার মধ্যে 15টার কম ফটো এডিটিং করতে বা ফিল্টার অ্যাড করতে, সেই ক্ষেত্রে আপনার এই প্রবলেমটি হয়তো আসবে না। তো বন্ধুরা আশা করি যথারীতিভাবে আপনাকে বুঝিয়ে পারলাম যে প্রবলেমটি কীভাবে আপনি সলিউশন দিবেন বা প্রবলেমটি কীভাবে আপনি ফিক্স করবেন। আরেকটা কথা বলি বন্ধুরা, আমার ফেসবুক পেজে যারা এখন অবধি আমার ফেসবুক পেজটা ভিজিট করেনি অবশ্যই ফেসবুক পেজটা ভিজিট করে যাবেন, কারণ ওখানে কিন্তু আরও ইনফরমেশন ভিডিও কিন্তু ওখানে কিন্তু আমি আপলোড করে দিয়ে থাকি। তো আমার ডিসক্রিপশনে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, আপনারা ডিরেক্টলি ওখান থেকে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। আমার এই সেম নামে কিন্তু ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা ফলো করবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি আশা করি আপনাদের বুঝিয়ে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।